আজকে আপনাদের সঙ্গে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প শুরু করেছেন, যে যুবশ্রী। এই যুবশ্রী প্রসঙ্গে আজকে আলোচনা। তো আজকে MAA টিভিতে আপনাদের সাথে আছে মুরসালিন গাজী। তো চলুন শুরু করা যাক। এই প্রকল্প কারা পাবে বা এই প্রকল্প কাদের জন্য? তো সর্বপ্রথম এই প্রকল্প কারা পাবে? এই প্রকল্প পেতে গেলে 4টি শর্ত। নম্বর 1, তাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে, অর্থাৎ তার জন্য প্রয়োজন হলো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট। নম্বর 2, এই প্রকল্পর আওতাভুক্ত হতে গেলে 2 নম্বর শর্ত হচ্ছে তাকে 21 বছর হতে হবে। এই প্রকল্পর 3 নম্বর শর্ত হলো সরকারি চাকরিজীবী এই প্রকল্পের মধ্যে থাকতে পারবে না বা তাদের এই প্রকল্প দেওয়া হবে না। নম্বর 4, এই প্রকল্পর আওতাভুক্ত হতে গেলে 4 নম্বর শর্ত হলো সরকারি অন্য কোনো ভাতা পেলে তার দেওয়া হবে না। তো শুরু করা যায় আরও বিস্তারিত আলোচনা। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এই প্রকল্প ভাতা পাবে। তো এই প্রকল্প অনেকজনের সংশয়ের মধ্যে আছে যে আমার বয়স তো 20 পার করে আমি 21-এ পদার্পণ করেছি, তাহলে আমি কি পাবো, নাকি আমার পুরো 21 বছর কমপ্লিট করে 22-এ শুরু করলে আমি পাবো? তো আজকে নতুন একটি আপডেট, সেটা হলো যাদের 20 বছর পার করে 21 বছরে পা দিয়েছো বা পা দিয়েছেন আপনারা, তাদের ক্ষেত্রে এই প্রকল্প দেওয়া হবে না। সম্পূর্ণ তার 21 বছর পার করে 22 বছরে যখন সে পদার্পণ করবে তখন এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে তারপর থেকে সে টাকা পাবে, এখন আর পাবে না। তো নম্বর 2, যারা সরকারি চাকরি করে তারা কি এই প্রকল্প পাবে? না, এই প্রকল্প তারাও পাবে না। সব থেকে বড় প্রশ্ন একটি, যে সবাই কমেন্ট করছিল যে দাদা আমি তো স্কলারশিপ পাই, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমি পাই, ঐক্যশ্রীর স্কলারশিপ পাই, আমি কি সেক্ষেত্রে যুবশ্রী পাবো? হ্যাঁ, পেতে পারি। কেননা ওটা সম্পূর্ণ পড়াশোনার একটি খরচা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, স্বামী বিবেকানন্দ। আর এটা সম্পূর্ণ যুবশ্রী, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। সেও এই তালিকাভুক্ত থাকতে পারে, অর্থাৎ সেও যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত হতে পারে, সেও টাকাটা পাবে। তো এই ফর্ম ফিল আপ আমাদের কবে করতে হবে? ফর্ম ফিল আপ করার জন্য রাজ্যের সমস্ত বিধানসভায় একটি করে ক্যাম্প ইতিমধ্যে বসে গিয়েছে। 15 তারিখ থেকে, ফেব্রুয়ারি 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই প্রকল্পের ফর্ম ফিল আপ জমা করা হবে। কীভাবে করবে? ধরো দেখা গেলো তোমার বাড়ি থেকে বিধানসভা অনেকটা দূর যা বা আসা, তো সেক্ষেত্রে প্রত্যেকটি বিধানসভায় ফর্ম ছাড়ছে, আবার ওই ফর্মটি নিজের বাড়ির কাছ থেকে বা বাড়ির আশপাশে সব কম্পিউটার দোকান আছে তার থেকে ফর্ম তুমি সংগ্রহ করে নিতে পারবে। সেখানে ফর্ম তুমি সংগ্রহ করে নেবে, সংগ্রহ করে নেওয়ার পর ওটা ফিল আপ করে তোমার বিধানসভায় যোগাযোগ করে সেই ক্যাম্পে গিয়ে তুমি জমা দিয়ে আসবে। সেটা যেন 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হয়, কেননা এই সময়টুকু দিয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আরও আওতা করেছে যে এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু টাকা দেওয়া হবে, আর এই টাকা 5টি বছর চলবে, তারপরে আবার নতুনভাবে আপডেট করতে হবে, তখন সে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। এখন বর্তমান যেটি কাজ হলো, যদি এই 4টের আওতাভুক্ত তুমি হতে পারো, কী 1 নম্বর মাধ্যমিক পাস সার্টিফিকেট বা তার অ্যাডমিট। নম্বর 2, 21 থেকে 40 বছর পর্যন্ত। নম্বর 3, সরকারি চাকরিজীবী হলে হবে না। আর নম্বর 4, সরকারের অন্য কোনো আওতাভুক্ত ভাতার অন্তর্ভুক্ত হলে হবে না। এই 4টে শর্ত যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে ইতিমধ্যে খুব সত্বরই, অতি সত্বরই, অচিরেই তোমার বাড়ির নিকটবর্তী কম্পিউটার দোকান থেকে বা অনলাইন দোকান থেকে তুমি ফর্ম সংগ্রহ করো, সেখানে ফর্মটা ফিল আপ করো, নিজের আধার কার্ড নম্বর দিয়ে, পিতামাতার নাম দিয়ে, নিজের নাম দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটা ফিল আপ করে দ্রুতই বিধানসভা যে ক্যাম্প বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃক, সেই ক্যাম্পে গিয়ে সেটা জমা করো। এপ্রিল মাসের শুরু থেকেই ইনশাল্লাহ টাকা ঢোকা শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটাই করেছেন, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের পাশে আছে MAA মিডিয়া। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য।